ভারত পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা একসময় ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াইগুলোর একটি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই একপেশে হয়ে গেছে। ভারত বারবার আধিপত্য বিস্তার করায় দর্শকদের আগ্রহ ক্রমেই কমে এসেছে এই ম্যাচে। মজার ব্যাপার হলো, পাকিস্তান যেখানে ভারতের সামনে দাঁড়াতেই পারে না, সেখানে বাংলাদেশ যেন অনেক বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইন্ডিয়ার সামনে। 2025 এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান এশিয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। কাগজে কলমে পারফরমেন্স, তারকা সমৃদ্ধ নাম কিংবা পরিসংখ্যান, সব দিক থেকেই ভারত অনেকটা এগিয়ে। তবুও এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা আকাশচুম্বী, যা পাকিস্তান ভারত ম্যাচে সচরাচর দেখা যায় না। বাংলাদেশের ক্রিকেটের সোনালী অধ্যায় শুরু হয়েছিল 2015 বিশ্বকাপ দিয়ে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দল পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে, আর সেখানেই প্রতিপক্ষ ছিল ভারত। ম্যাচটি ঘিরে নানান বিতর্ক সৃষ্টি হয়, যা ভারত বাংলাদেশ দ্বৈরথে নতুন মাত্রা যোগ করে। বিশ্বকাপের পরপরই দেশের মাটিতে মহেন্দ্র সিং ধোনির দলকে 2-1 ব্যবধানে হারিয়ে দেয় মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ। সেই সিরিজেই ভারত বাংলাদেশ লড়াইকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দেয়। 2016 সালে উত্তাপ আরও বেড়ে যায়। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ 3 বলে 2 রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় বাংলাদেশ। তার আগে একই বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আয়োজিত টি-20 এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। এরপর থেকে দুই দেশের দর্শকদের মধ্যে দুষ্টু মিষ্টি তর্ক বিতর্ক নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায়। যদিও বেশিরভাগ সময় জয় ভারতের দিকেই গেছে, তবে বাংলাদেশ যে এক চুলো ছাড় দেয় না, সেটা প্রতি ম্যাচেই প্রমাণ করেছে। দুই 2018 সালের নিধাস ট্রফির ফাইনালেও হয়ে উঠেছিল টকবগে উত্তেজনায় ভরা। রুবেল হোসেনের করা 19তম ওভারে দীনেশ কার্তিক রীতিমতো তাণ্ডব চালান। ম্যাচ তখন ভারতের দিকে হেলে পড়লেও শেষ ওভারের লড়াইয়ে টিকে রাখার দায়িত্ব পড়ে সৌম্য সরকারের হাতে। শেষ বলে ভারতের দরকার ছিল 5 রান, আর কার্তিক সেটিকে ছক্কায় পরিণত করে ভারতের অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন। জয়টা ভারতের ঘরে হলেও বাংলাদেশের লড়াই দর্শকদের মুগ্ধ করেছিল। আর 2022 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ তো ভুলবার মতো নয়। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে মাত্র 5 রানে হেরেছিল টাইগাররা। তার আগে লিটন দাস ঝড় তুলে ভারতীয় বোলারদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের সেই আসরের পরপরই ঘরের মাঠে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, যেখানে কোহলি ও শুভমান গিলদের কাঁপিয়ে দিয়েছিল টাইগাররা। 2023 এশিয়া কাপেও ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ, যদিও সেই বছর বিশ্বকাপে একপেশে ম্যাচ হয়েছিল কোহলিদের বিপক্ষে। সর্বশেষ টি-20 লড়াই হয়েছিল 2024 সালের অক্টোবরে ভারতের মাটিতে। শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছিল সূর্যা কুমার যাদবের দল। টি-20তে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় এসেছিল 2019 সালে দিল্লিতে, তবে সেই স্মৃতি এখন কেবলই ইতিহাস। ভারতের দলও বর্তমানে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। ফলে 2025 এশিয়া কাপে তাদের থামাতে চাইলে কিছু একটা অঘটন ঘটাতেই হবে টাইগারদের। সব মিলিয়ে বলা যায়, ভারত পাকিস্তান ম্যাচে প্রায়শই একপেশে। বিপরীতে ভারত বাংলাদেশ দ্বৈরথে নাটকীয়তা থাকে অনিশ্চয়তা, আর থাকে রোমাঞ্চ। দর্শকদের আগ্রহ তাই পাকিস্তানের চেয়ে বাংলাদেশের সঙ্গেই ভারতের ম্যাচকে ঘিরেই বেশি। মাঠের ক্রিকেটে পাকিস্তান বারবার ব্যর্থ হলেও বাংলাদেশ প্রায় প্রতিবারই লড়াই করে, আর মাঝে মধ্যে জয়ও ছিনিয়ে নেয়। ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদবের সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করে দিয়েছে, ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। নাজমুস সাকিব, অন ফিল্ড।